কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। আমি তো বলবো গব্বরের সেই স্লোগানটা একটু ডায়লগটা পাল্টে দিই, सरदार काटमानी खाया है, सरदार बोलता है अब अंडा खाओ, सरदार काटमानी बदले अंडा, तो बराबर है ना। তাতে সব প্রধান উপপ্রধানদের ক্ষমতা খর্ব করে রাজ্য সরকার বকলমে বিজেপি ঘুরিয়ে নিয়ে নিচ্ছে। রাজ্যে 1973 সালের পঞ্চায়েত আইনের কয়েকটি ধারার পরিবর্তন এনে সংশোধনী বিল শনিবার পেশ হয়েছে বিধানসভায়। এই বিল অনুযায়ী পঞ্চায়েতের তহবিল থেকে খরচের নির্দেশ দেওয়া হোক বা চেক সই করার ক্ষমতা থাকছে না প্রধান উপপ্রধানদের। খর্ব হল প্রধানের একচ্ছত্র অধিকার। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সিগনেটারি ক্ষমতা কেড়ে নিয়ে তা পঞ্চায়েত সচিবদের হাতে তুলে দিতে চাইল সরকার। পঞ্চায়েতের টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সই বাধ্যতামূলক। আজ এটা ঠিকই যে ঐতিহাসিক ব্যাপার, অনেকের খুব অসুবিধা হচ্ছে কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। এখনো ঋণ শোধ হয়নি, কয়েক লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন। সেটা আমরা টিএমসির আমলে শুনতাম, তার নেতারা বলছে এত লাখ টাকায় পঞ্চায়েতের টিকিট, এত লাখ টাকায় সমিতির, এত লাখ টাকায় জেলা পরিষদের টিকিট। সে ঋণ এখনো সহজ হয়নি আর হাতে ঝুনঝুনি, স্বাভাবিক। এই বিলে পঞ্চায়েত পরিচালনা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং পরিষেবা প্রদানের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। কি আছে এই বিলে? পঞ্চায়েত স্তরে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সামাল দিতে এবং প্রশাসনিক অচল অবস্থা কাটাতে পঞ্চায়েত আইনে একগুচ্ছ নজিরবিহীন সংশোধনী আনা হয়েছে। বলা হয়েছে, যদি কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান 15 দিনের বেশি সময় অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবেন। ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব প্রশাসকই পালন করবেন। এদিকে প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া গ্রাম সভার সভাপতিত্বের ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মাঝে জ্যেষ্ঠ সদস্যকে সভার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবেন। প্রধান গ্রামের যে কোনো সমস্যা, আইনগত, অর্থগত, সামাজিক সমস্যা তারা সমাধান করতেন। এটা হচ্ছে বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা। তখন হয়তো গণতান্ত্রিক কনসেপ্ট ছিল না, কিন্তু এর চেয়ে ভালো গণতন্ত্র বিশ্বে হতে পারে না। তো 5 জনের জায়গায় আমরা তো 2 জনকে নিয়ে এসেছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি, 1 জন থেকে 2 জন করছি। এ তো বিকেন্দ্রীকরণ হলো, তো এর চেয়ে বিকেন্দ্রীকরণ হয় না। প্রধান ও উপপ্রধানের অপসারণ প্রক্রিয়ার উপর গুরুত্ব। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এর দ্বিতীয় সংশোধনী অনুযায়ী কোনো পঞ্চায়েত বোর্ডের গণপদত্যাগ বা অনাস্থা প্রস্তাবের মতো পরিস্থিতি তৈরি হলে জেলা শাসকের মাধ্যমে প্রশাসনিক হস্তক্ষেপের পথ প্রশস্ত করা হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার স্থায়িত্ব রক্ষা এবং সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়াই এই আইন সংশোধনের মূল লক্ষ্য। নতুন আইনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বোর্ডের 2/3 সদস্যের গণপদত্যাগ এবং প্রধান ও উপপ্রধানের অপসারণ প্রক্রিয়ার ওপর। বিলে স্পষ্ট উল্লেখ হয়েছে, প্রশাসক নিয়োগ হলো একেবারেই সর্বশেষ ব্যবস্থা। এত হিংসা, এত লুটপাট, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পয়সা না হয়, একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা না হয়, কেন সেই প্রধানকে আপনারা রাখতে বলছেন? ডিএম তো সই করেন কোটি কোটি টাকার, বিডিও সই করেন, যদি সেক্রেটারি সই করেন কি সংবিধান অশুদ্ধ হয়ে যাবে? প্রধানকে কেন চোর বানিয়ে রেখেছেন? বিকেন্দ্রীকরণ এটাই হয়, বিডিও এসডিও ডিএম সই করলে দোষ হয় না। আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। কোনো পঞ্চায়েতে ঢালাও পদত্যাগের ঘটনা ঘটলে রাতারাতি নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া হবে না। প্রশাসক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান, উপপ্রধান ও পুরো গ্রাম পঞ্চায়েতকে তাদের স্বাভাবিক কাজকর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পর্যাপ্ত সুযোগ ও নির্ধারিত সময় দেওয়া বাধ্যতামূলক। আইনে বলা হয়েছে, প্রধান ও উপপ্রধানের পদচ্যুতি নিয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতা আনতে এবং অসন্তোষ মেটাতে নিয়ম করা হয়েছে।
প্রধান ও উপপ্রধান স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করলে কিংবা তাদের বিরুদ্ধে নিয়মানুগ অনাস্থা প্রস্তাব পাশ হলে কালক্ষেপ না করে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পদ থেকে অপসারণ করা হবে। রাজনৈতিক টালবাহানার মতো পরিস্থিতি তৈরি করে পঞ্চায়েতের কাজ আটকে রাখা আর সম্ভব হবে না। আসলে একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। এই প্রধানকে শক্তিকরণ করতে দেবো না আমরা। পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ মানে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত। সেই পঞ্চায়েতে যদি 10,000 লোক থাকে, 10,000 লোককে আমরা শক্তিশালী করতে চাই, তার হাতে গণতান্ত্রিক অধিকার দিতে চাই, একজন চোর প্রধানকে নয়। আর সেই জন্য এই বিল নিয়ে এসেছি। আর জেনে রাখুন, এই বিলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। নিচ্ছি কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি, বাকি সংবিধান যে অধিকার দিয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হয়নি। তাতে সব প্রধান উপপ্রধানদের ক্ষমতা খর্ব করে রাজ্য সরকার বকলমে বিজেপি ঘুরিয়ে নিয়ে নিচ্ছে। তাহলে কাজ করবেন কে? অ্যাডমিনিস্ট্রেটর। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটর গভর্নমেন্ট যাকে বসাবে, বেশিরভাগ পঞ্চায়েত তো আমাদের তৃণমূলের, আর অ্যাডমিনিস্ট্রেটর বসালে সেটা হয়ে যাচ্ছে বিজেপির। অর্থাৎ ঘুরপথে নেওয়াচ্ছে, মারছেন। প্রধানরা যাতে না আসতে পারে, উপপ্রধান যাতে না আসতে পারে, আপনারাই সেটা তৈরি করছেন। হয় ঢুকলে মারছেন, অথবা পুলিশ দিয়ে থ্রেট করাচ্ছেন, কেস দিচ্ছেন, অর্থাৎ তাদের না আসার ব্যবস্থা করছেন। আর সরকার থেকে আপনারা ব্যবস্থা করে ওদেরকে সরিয়ে নিচ্ছেন, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিচ্ছেন। অর্থাৎ বকলমে তৃণমূলের কাছ থেকে বিজেপি নিয়ে নিচ্ছে। কিন্তু চরম লজ্জার বিষয়, স্পিকার যাদেরকে বিরোধী বসিয়েছেন তারা সরকারের পক্ষে। বিজেপি আর বালিশ তারা একসঙ্গে ভোট দিয়েছে এই প্রধানদের ক্ষমতা খর্ব করার পক্ষে। এরা কিসের বিরোধী? তাতে বিজেপিকে সাহায্য করলো এই বিজেপির পোষা টিম, স্পিকারের বসিয়ে দেওয়া বিরোধী টিম, তাদেরকে দিয়ে। এই জন্যই এই দালালগুলোকে বসানো হয়েছে। শনিবার ভোটাভুটিতে দেখা যায় সরকার পক্ষে 169টি ভোট পড়েছে, বিলের বিরুদ্ধে 13টি ভোট পড়েছে। মোট 32 জন ভোটদানে বিরত থেকেছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির ভোটদানে বিরত থাকে। কালীঘাট তৃণমূলের 9 জন, কংগ্রেসের 2 জন, সিপিএম এর 1 জন এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকী বিলের বিরুদ্ধে ভোট দেন। বিপুল ভোট পেয়ে শনিবার পাশ হয়ে যায় পঞ্চায়েত সংশোধনী বিল। গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কাজ যাতে কোনোভাবেই থমকে না যায় তা নিশ্চিত করতেই সরকারের এই বড় পদক্ষেপ। যদিও এই আইনের মাধ্যমে তৃণমূলের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে বিজেপি। স্বরূপ কালীঘাট তৃণমূল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।